যখন আল্লাহ নবীর উপর প্রথম ওহী আসলেন তখন আল্লাহ তাআলা বললেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আমরা এমনি বাহিরে ওয়াজ করি, মসজিদে জুমা পড়াই, বাহিরে ওয়াজ করি, কিন্তু আমাদের এলাকাতে আমরা আসি না, সময় কম, সেজন্য। তো যেহেতু আজকে সুযোগ হয়েছে সেজন্য আসছি, আমার মা বোনদেরকে একটু জাহান্নাম থেকে বাঁচিয়ে যেন জান্নাতের দিকে নিয়ে যেতে পারি। সম্মানিত উপস্থিতি, তো যদি গাছ ভালো হয় তাহলে গোলা ভালো হবে। আমাদের এই এলাকাতে এরকম এলাকা পৃথিবীতে আর কোথাও আছে কিনা জানি না, একজনও আলেম নেই। যারা ছিলেন, আমাদের জালাল হুজুর ছিলেন, মরে গেছে, আরেকজন হাবি হুজুর আছে। তো আল্লাহ পাকের শুকরিয়া করতে হবে, আলেম উলামাদেরকে ইজ্জত সম্মান করতে হবে। যদি সন্তান নিজের সন্তানকে, নিজের নাতিকে, নিজের গোষ্ঠীর মধ্যে একজন হাফেজ আলেম হোক সেটা চান, তাহলে আলেম উলামাদেরকে মুহাব্বত করতে হবে। কসম, মুহাব্বত ছাড়া কখনো কারো সন্তান আলেম হতে আমরা দেখি নেই। কিন্তু দুঃখের বিষয়, আমার এই এলাকার সন্তানরা হাফেজ হতে পারে, মাদ্রাসায় যেতে যেতেই তারা ছুটে যায়। এটা আমাদের এত বড় কিসমত, আমাদের কপাল কেন পাড়া আমরা জানি না। মনে হয় আমরা আলেম ওলামাদেরকে মুহাব্বত করি না, প্রকৃতিভাবে আমরা মুহাব্বত করি না। তাহলে যদি না হয় তাহলে এরকম কেন হয়? তো ভাই, আল্লাহ বলেন, আপনি প্রথমে গিয়ে আপনার এলাকার মানুষদেরকে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, এলাকার মানুষদেরকে আমার কথা বলে দিন, জাহান্নামের বই দেখান। তো নবীজি পাহাড়ে গিয়ে, কেহ শুনতেছে না কথা, পাহাড়ে গিয়ে ডাক দিলেন। তৎকালীন সময়ে একটা রীতি ছিল, যদি কোনো মূল্যবান কথা বলতে হয় তাহলে পাহাড়ের উপর উঠে তিনি ডাক দিতেন। তো নবীজি সেরকম ডাক দিলেন। তৎকালীন সময় তো এরকম মাইক ছিল না। যখন ডাক দিলেন তখন আরবের কুরাইশরা, নবীজির বংশধররা আসলো। আসার পর নবীজিকে বলল, আলিহাজা জামাআতানা। আবু লাহাব বলল, তুমি আমাদেরকে কেন এখানে একত্রিত করেছ? নবীজি বলল, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের ওই প্রান্তে, পাহাড়ের ওই কূলে একটা বিশাল সৈন্যবাহিনী তোমাদের উপর আক্রমণ করবে, তাহলে তোমরা আমার কথা বিশ্বাস করবে কিনা? তারা বলল, অবশ্যই। আনতা আল আমিন, তুমি আল আমিন, তুমি বিশ্বাসী, আমরা তোমার কথা অবশ্যই বিশ্বাস করব। এরপর নবীজি বললেন, আমি তোমাদেরকে ডেকেছি, আল্লাহ পাক আমাকে নবুয়ত দিয়েছে, আসমানি ওহী দিয়েছে। এই ওহীর মাধ্যমে আল্লাহ আমাকে বলেছে যে তোমরা করেছো, মূর্তি পূজা করতেছো, ইসলাম মতো চলতেছ না, তোমরা এগুলো করো, তোমরা জাহান্নামে যাইবা। এই কথাগুলো আমি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তোমাদেরকে এখানে ডেকেছি। তখন আবু লাহাব বলে উঠল, আলিহাজা জামাআতানা, তুমি আমাদেরকে কি এই কথা বলার জন্য এখানে একত্রিত করেছ? তাব্বাত ইয়াদাকা, তুমি ধ্বংস হয়ে যাও, তাব্বাত, তুমি ধ্বংস হয়ে যাও। তখন আল্লাহ তাআলা সূরা লাহাব নাযিল করল, তাব্বাত ইয়াদা আবি লাহাব, মুহাম্মদ ধ্বংস নয়, এই আবু লাহাব তুমি ধ্বংস। তো নবীজির এই কথা, আল্লাহর এই কথা আমরা পড়েছি কুরআন হাদিসে, সেজন্য এখানে দাওয়াত না দিলেও আসছি আমাদের কর্তব্য বুঝে। তো ভাই, দোস্ত বুজুর্গ, যদি গাছ ভালো হয় গোলা ভালো হবে। আমাদের এই এলাকা থেকে কেন আলেম ওলামা উঠে না? আমি যতটুকু জানতে পেরেছি, আমাদের মা বোনদের চলাচরিত্র তেমন ঠিক না। যদি মা বোন ভালো হয় তাহলে তার সন্তান ভালো হবে। গাছ ভালো হলে গোলা ভালো হবে। গাছ যদি ভালো না হয় গোলা কখনো ভালো হবে না। সেজন্য আমার মা বোনদেরকে বলবো, আমার বাপদেরকেও বলবো, আমার ভাইদেরকেও বলবো, আমরা সকলেই ভালো হয়ে যাই। যদি আমরা ভালো হতে পারি, ইনশাআল্লাহ অচিরেই এই এলাকা থেকে বড় বড় আলেম আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। তা আমরা কীভাবে ভালো হব? আমাদের মা বোনরা তো, আমাদের পিতা মাতা তো, বাপরা আমাদেরকে মিথ্যা কথা শিখাই। আমাদের মধ্যে এরকম একজন মা নেই যিনি নিজের সন্তানকে বলেছিলেন, হে বৎস আমার সন্তান, যদি তোমার প্রাণ যায়
তবু তুমি কখনো মিথ্যা কথা বলবা না। এরকম মা কয়জন আছে এখানে? হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ঘটনা আমরা সকলেই জানি। আব্দুল কাদের জিলানী কিভাবে হলেন? আব্দুল কাদের জিলানী যেরকম ছিলেন তার মা তার চেয়ে ভালো ছিলেন। আব্দুল কাদের জিলানীর মা বলল, বাবা তুমি অনেক দূরে পড়ালেখা করার জন্য যাচ্ছ, অনেক দূরে যাইবা, তোমার অনেক কষ্ট হবে, তোমার বাপ নাই, তোমাকে টাকা কে দিবে? আমার কাছে অল্প কিছু টাকা আছে, সেগুলো আমি তোমাকে দিচ্ছি। এই পাঞ্জাবির যে আস্তিন ফাঁকা আছে, ফাঁকের মধ্যে টাকাগুলো ঢুকিয়ে সিলাই করে দিলেন। আব্দুল কাদের জিলানী অনেক দূরে ইরাক যাবে পড়ালেখা করার জন্য, 40টি দিরহাম দিলেন। ওই টাকা নিয়ে যাওয়ার সময় যেই কাফেলা যাচ্ছেন ব্যবসা করার জন্য, কাফেলাদেরকে ডাকাত দল পেয়ে গেল। ডাকাতরা কাফেলা থেকে সমস্ত কিছু ছিনিয়ে নিল, কেড়ে নিল এবং বলল, শেষে ওই আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চা, তার কাছে গিয়ে এমনি ঠাট্টা করে মস্কারি করে বলল, বাবা তোমার কাছে কি কিছু আছে? ডাকাতরা তাকে চেকও করে নাই। ওই তার পাঞ্জাবির আস্তিন, এই যে কুর্তার নিচে তাকে সেখানে সিলাই করা, এগুলো ডাকাতরা কখনো দেখবও না। তখন তিনি মায়ের কথা মনে পড়লেন। আমার মা বলেছিলেন, বাবা যদি তোমার জান প্রাণ চলে যায় তাহলেও কখনো মিথ্যা কথা বলবা না। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, হ্যাঁ আমার কাছে এতগুলো 40টি স্বর্ণ মুদ্রা আছে। ডাকাতরা বললেন, কি মিথ্যা বলছো মনে হয়, তুমি ছোট ছেলে, তোমার কাছে এতগুলো সম্পদ কোথায় থেকে থাকবে? তখন তিনি বললেন, দেখেন আমার এইখানে 40টি স্বর্ণ মুদ্রা আমার আম্মা আমাকে এইখানে বেঁধে দিয়েছেন। তখন ডাকাতের যে ডাকাত তাকে জিজ্ঞেস করেছিলেন, তিনি তাকে নিয়ে ডাকাতের সর্দারের কাছে গেলেন। সর্দারকে বললেন, এই ছেলে, তাকে আমি এমনি জিজ্ঞেস করেছি তোমার কাছে কিছু আছে কিনা। তখন তিনি আমাকেই এমনি সত্য কথা বলে দিলেন। উনি চাইলে আমাকে সত্য কথা না বলতেও পারতেন। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কে ওই ডাকাতের সর্দার তাকে বলল, বাবা তুমি সত্য কথা কেন বলছো? তুমি তো চাইলে মিথ্যা বলতে পারতা, আমরা তো তোমার টাকাগুলো দেখি নাই। তখন বললেন আব্দুল কাদের জিলানী, এই ডাকাতের সর্দার, আমার আম্মা আমাকে বলেছেন, বাবা জীবনে প্রাণ চলে যাবে কখনো মিথ্যা কথা বলবি না। আমি আমার কথা, মায়ের কথা রক্ষার্থে আমি সত্য কথা বলেছি। তখন ডাকাতের সর্দার কেঁদে দিলেন, বললেন, হাই কি আফসোস, একজন ছোট ছেলে যদি তার মায়ের কথা মেনে চলতে পারে, আমরা বুড়ো হয়ে গেলাম কিন্তু আমার আল্লাহর কথা আমরা মানতে পারি না। এই বলে ডাকাতের সর্দার কাঁদতে কাঁদতে তাদের যে সমস্ত সম্পদ নিয়েছিল কাফেলা থেকে, তাদের সম্পদ তাদেরকে দিয়ে দিল। এবং ডাকাতের সর্দার তওবা করে, সকলেই তওবা করে, তারা একেবারে ভালো হয়ে একেবারে পাক্কা মুমিন হয়ে গেল। একজন সতীর্থ নারীর, সতীর্থ ছেলের সত্য কথার কারণে ইরাকের কত দূর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর ঘর, সেখান থেকে ওই অনেক দূরের কতগুলো ডাকাত তারা ভালো হয়ে গেল। যদি আমাদের মা বোনরা যদি সেরকম ভালো হতো, তাহলে আমাদের এখানে ইনশাআল্লাহ অচিরেই আপনারা দেখবেন, অচিরেই অতি সত্তর অনেক ভালো ভালো আলেম আমাদের এখান থেকে উঠবে। শুধু মা বোন ভালো হলে হবে না, আমাদের বাবাদেরকেও ভালো হতে হবে, আমাদের দাদাদেরকেও ভালো হতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মহিলাদের কর্ম কি? মহিলারা কি একেবারে ঘর থেকে বাহির হতে পারবে না? সেরকম না। আল্লাহ তাআলা উপর আয়াতে বলে দিয়েছেন, মহিলাদের 1 নম্বর ফরজ বিধান হচ্ছে ইমানের পরে পর্দা। পর্দা সম্পর্কে 80টি হাদিস আছে, 80টি, 60টি কোরআনের আয়াত আছে। কত গুরুত্বপূর্ণ হলে আল্লাহ তাআলা এই বিধানগুলোকে কোরআনের কারীমের মধ্যে এনে থাকেন, বুঝেন। এবার আল্লাহ তাআলা বলেন, মহিলাদের প্রথম কাজ হচ্ছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তারা ঘরের মধ্যেই থাকবে। সেজন্য মহিলাদের জন্য বাহিরে গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়া জামাতে শরীক হয়ে জায়েজ নেই।
অপর পুরুষের পিছনে রমজানের মধ্যে ঘরের মধ্যে হাফেজ এনে তারাবি পড়া জায়েজ নাই। মহিলাদের তারাবি নিজেরাই পড়বে, কিলে একে একই পড়বে, ফিতনা। সেজন্য এখন এখানে অনেক দেখা যায় ঘরের মধ্যে এনে এলম খেলম কিছু নাই, শুধু যেমন মন চাই তেমন। জিজ্ঞেস করতে হবে পারবে কিনা, পারা যাবে কিনা। নতুন একটা কাজ করতে ইসলামের ভালো, তারাবি পড়া ভালো, কিন্তু অপর পুরুষের পিছনে আনা। তো মহিলাদের প্রথম কাজ হচ্ছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তারা তাদের ঘরের মধ্যেই থাকবে, ঘর থেকে কখনো বাহির হবে না। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নবীজির যুগে ইসলামের পূর্বে যেরকম মহিলারা বেপরদায় বা ঘর থেকে বাহির হতো, সেরকম তারা বাহির হতে পারবে না। এক নম্বর কাজ তাদের জন্য ঘরের মধ্যেই থাকা। হ্যাঁ, যদি কোনো জরুরত হয়, বাহির হতে হয়, তাহলে কিভাবে বাহির হবে একথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা, হে নবী, যে আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, ও বানাতিকা, আপনার মেয়েদেরকে বলে দিন, ওয়া নিসাইল মুমিনিনা, মুসলমানদের মেয়েদেরকে, যারা মুসলিম মেয়ে তাদেরকে বলে দিন, লা ওয়া নিসাইল মুমিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন ঘর থেকে বাহির হলে ভালো করে পর্দা করে বাহির হয়, মুখে নেকাব দিয়ে, হাতে পায়ে মৌজা দিয়ে, ডিলা ডালা কাপড় পরে, বোরকা টাইট ফিট না, বোরকা নামে পর্দা করে, পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না, সেরকম যেন না হয়। বোরকা পরে কিন্তু পর্দা করে না, টাইট ফিট বোরকা। মহিলাদের বোরকা হতে হবে ডিলা ডালা, যেন তাদের শরীরের আকৃতি কীরকম সেটাও দেখতে না পাই। যদি অতি জরুরি হয়, উনি না গেলে কাজ চলতেছে না, তখন মহিলারা ঘর থেকে বাহির হতে পারবে পর্দার আড়াল দিয়ে। কিন্তু আমাদের মা বোনরা, পুরুষরা, সামনে আসতেছে রমজান, পুরুষরা সকলেই ঘরের মধ্যে থাকে, মেয়েরা সকলেই মার্কেটে ঘোরাফেরা করে। কিভাবে আমাদের সন্তান, আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা ভালো হবে? সেজন্য যদি সন্তান যখন পেটে হয়, পেটে জন্ম গ্রহণ করে, তখন মহিলাদের পেট এরকম হয়ে যায় স্যাটেলাইট, মানে এরকম একটি লাইট আছে যেটা মারলে অনেক দূরে দেখা যায়, সমুদ্রের গভীরে দেখা যায়, সেরকম লাইটের মতো হয়ে যায়। তারা যেগুলো দেখে, যেগুলো শুনে, সব কিছু তাদের সন্তানদের মাঝে সেগুলো অটোমেটিকলি ফিটিং হয়ে যায়। আপনারা শুনেন কিনা জানি না, কিতাবের মধ্যে আছে চোখে দেখা কবরের আযাব, সেখানে আছে একজন ছেলে জন্মগ্রহণ করার পর বাপ মারা গেছে, মাকে বলছে আমার ছেলেকে মাদ্রাসায় দিও, হেফজখানায় দিও। তখন যখন ছেলে একটু বড় হয়েছে, মা হুজুরকে নিয়ে দিয়ে বলছে, হুজুর আমার ছেলেকে আলিফ বা থেকে একটু পড়িয়ে দিন, একটু হাফেজ বানিয়ে দিন। যখন হুজুর আলিফ বলছে, তখন ছেলে বা থেকে শুরু করে ফেলছে, বা তা সা জিম হা আলিফুন বা তা উনসা, এ বলে বলে একেবারে কোরআনে কারীমের 15 পারা পর্যন্ত মুখস্থ হুজুরকে শুনিয়ে দিয়েছে প্রথমবারের মধ্যে। সুবহানাল্লাহ। নিয়ে গিয়ে দিছে হুজুরকে আলিফ বা পড়ানোর জন্য। ওই ছেলে হুজুরকে একেবারে কই পারা, 15 পারার হাফেজ, মায়ের পেট থেকে কিভাবে? তো হুজুর রাগ হয়ে এসে মাকে ডাকছে, তুমি আমার সাথে কি দুষ্টামি করছো, মস্কারি করছো? তুমি বলছো তোমার সন্তান আলিফ বা তা জানে না, উনি আমাকে তো 15 পারা শুনিয়ে দিল এখানে। তখন মা বলল, হুজুর মাফ করবেন, আমি জানি না আমার ছেলে তো হাফেজ, 15 পারার হাফেজ। আচ্ছা বাধ্য, এখন তোমার সন্তান কিভাবে 15 পারার হাফেজ ছিল সেটা আমাকে বলো। তখন মা বলল, হুজুর আসলে তো কিছু আমি জানি না, কিন্তু আমি আমার সন্তানকে পেটে নিয়ে প্রতিদিন আমি কোরআন তেলাওয়াত করতাম, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতাম। মনে হয় আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের বদৌলতে আমি যখন এখান থেকে পড়ি, আমার সন্তান আমার পেটে থাকা অবস্থায় তিনি মুখস্থ করে ফেলছেন। কিন্তু আমার মা বোনরা এখন কি করে, বর্তমান পৃথিবীর বেহায়াপনা,
মা বোনরা এখন কি করে? সন্তান পেটে হলে মার্কেটে যায়, ঘোরাফেরা করে, এমনি অপর পুরুষের সাথে কথা বলে। বাড়িতে থাকলেও যদি কেহ আসে দেবর, হাদিস শরীফের মধ্যে আছে দেবরকে মৌত বলা হয়েছে। দিয়র মানে হচ্ছে মৌত, মৃত্যুর মতো তাকে দেবরকে বই করতে হবে। কারণ দেবরের সাথে খারাপ সম্পর্ক করা অনেক সহজ, সবসময় যেহেতু গড়ে থাকে। দেবরের সাথে দেখা করা, দিয়রের সাথে দেখা করা মহিলাদের জন্য জায়েজ নাই। হুজুর এখন তো অনেক কঠিন হয়ে যাবে রে, কিভাবে সম্ভব? দিয়রের সাথে দেখা করা যাবে না? একসাথে তাকে গড়েতে তাকে কানা বেরিয়ে দিতে হয়। আলহামদুলিল্লাহ আমরা পরীক্ষা করে দেখছি, গর্ব করে বলতে পারবো ইনশাআল্লাহ। আমার মেজো ভাইয়ের বউকে আজ পর্যন্ত দেখি নাই, অনেকদিন হয়ে চান্স সন্তান হয়েছে। সহজ, অনেক সহজ, শরীয়ত এত কঠিন না। তো হুজুর আপনি বাড়িতে গেলে কি করেন? আমাদের আসতে আমরা তাকে যদি কোনো কিছু প্রয়োজন হয় পর্দা থেকে এনে দিই। সেজন্য আমার ভাইয়েরা, আমার বোনেরা, মা ও বোনেরা, একথাগুলো ভালো করে আমাদেরকে স্মরণ রাখতে হবে। আমাদের আসল মকসদ, উদ্দেশ্য হচ্ছে জান্নাতে যাওয়া। আমরা যে গতানুগতিক জীবন যাপন করতেছি, এইগুলো দিয়ে আমরা জান্নাতে যাওয়া আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। কারণ সহজ না জান্নাত এত। ইসলাম আমাদেরকে পরিপূর্ণ ইসলাম মতো চলতে হবে। যদি আমরা ইসলাম মতো চলতে না পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে মুসলমান বানিয়েছে সেটা নাশুকরি হবে। সকলে চেষ্টা করে নিজ ধর্মের মতো চলার। আল্লাহ আমাদেরকে কত বড় নিয়ামত দিয়েছেন। যদি আল্লাহ পাক চাইতেন আমাদেরকে কাফের বানিয়ে পারতেন, গরু বানাতে পারতেন, ছাগল বানাতে পারতেন, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে দয়া করে বানিয়েছেন মানুষ। মানুষের মধ্যে আবার শ্রেষ্ঠ জাতি ইন্নাদ্দীনে ইনদাল্লাহিল ইসলাম, মুসলমান বানিয়েছেন। এটা আল্লাহ তাআলার অনেক বড় শুকরিয়া। হতে পারে যদি আমরা, আমাদের পাশে আছে হিন্দু পাড়া, যদি হিন্দু হতাম, হতে পারে আমরা মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ নাও করতে পারতাম। আল্লাহর অনেক দয়া রহমত, আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানিয়েছেন। তো ভাই, দোস্ত, বুজুর্গ, আমাদেরকে সকলকেই জান্নাতে যেতে হবে। আমরাও চাই আমার মা, আমার বোন, আমার এলাকার সকল মানুষকে নিয়ে যেন আমরা জান্নাতে যেতে পারি। এটাই আমাদের উদ্দেশ্য। আমাদের আর কোনো উদ্দেশ্য ছিল না। পড়ালেখার করার পর থেকেই এটাই আমাদের উদ্দেশ্য ছিল। আল্লাহর নবীজির উদ্দেশ্য ছিল একটা, উম্মতকে কিভাবে নিয়ে জান্নাতে যাবে। আল্লাহ পাক নবীজিকে পাঠিয়েছিলেন সেই জন্য। উলামায়ে কেরাম নবীজির ওয়ারিস। আল্লাহ পাক রব্বুল আলামিন নের রহমতে বড় মাদ্রাসায় একটি খেদমতে চাকরিতে আছি। আল্লাহ তাআলা হাফেজ বানিয়েছেন, আলেম বানিয়েছেন, এরপর আল্লাহ তাআলা আবার মুফতিও বানিয়েছেন। এগুলো সব আপনাদের দোয়া, আমাদের কোনো কিছু না। আপনারা দোয়া করেছেন, আপনাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক, এই এলাকার সাথে আমাদের, মাটির সাথে আমাদের সম্পর্ক আছে। সেজন্য আমরা যেখানেই থাকি না কেন, আমার এলাকার মানুষগুলোর কি অবস্থা সেটা আমাদের অন্তরের মধ্যে সবসময় জাগ্রত হই। কিভাবে আমার ভাইদেরকে নিয়ে জান্নাতে যেতে পারবো, আমার মা বোনদেরকে নিয়ে জান্নাতে যেতে পারবো, সেটা আমাদের ফিকিরের মধ্যে থাকে। কিন্তু সুযোগ হই না, যেহেতু চাকরিতে আসি সেজন্য এখানে আসতে পারি না। তো ভাই, দুস্থ বুজুর্গ, আমাদেরকে জান্নাতেই যেতে হবে। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্যই বানিয়েছেন। জান্নাত অনেক সহজ। জান্নাত আমাদের হযরত আদম আলাইহিস সালামের বাড়ি, হযরত হাওয়া আলাইহিস সালামের বাড়ি, আমাদের নানারও ঘর, আবার দাদারও ঘর। সেখানে নানার বাসায়, দাদার বাসায় যাওয়া অনেক সহজ, সেরকম জান্নাতে যাওয়া অনেক সহজ। প্রিয় ভাই, মুরব্বিয়ানে কেরাম, আমাদেরকে কথাগুলো বুঝতে হবে। তো এখন নারীরা তো পর্দা করবে না, এতগুলো কথা শোনার পরেও নারীরা পর্দা করবে না। এখন আমাদের কি করণীয়? যিনি নারী হবেন তিনি হয়তো কারো মেয়ে হবে, না হয় কারো স্ত্রী হবে, না হয় কারো নাতি হবে, না হয় কারো বোন হবে, কোনো কিছু তো কিছু হবে। সেজন্য আমাদের করণীয় হচ্ছে আমাদের মেয়েদেরকে, আমাদের
মাদেরকে, আমাদের বোনদেরকে হাতে পায়ে ধরে বুঝানো, বোন তুমি সেরকম বেপরদা চলিও না, হে আমার মেয়ে, আমার আম্মু তুমি বেপরদা করিও না, বেপরদা করলে তোমাদের জন্য অনেক শাস্তি আছে। একটি ঘটনা আছে, চোখে দেখা কবরের আযাব, তারেক জামিল বারাকাল্লাহু ফি হায়াতে একটা কিতাব আছে, সেখানে উনি লিখছেন গিলগিট নামের একটি শহর, ওই শহরের মধ্যে একটি কবরস্থান ছিল। কবরস্থানের মধ্যে অনেক মানুষ দাফন করা হয়েছে, অনেক মেয়েদেরকে দাফন করা হয়েছে, যেরকম আমাদের এখানে কবরস্থান আছে। এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় তিনি দেখলেন হঠাৎ কবর থেকে আওয়াজ আসতেছে, আমাকে কবর থেকে বাহির করো, আমাকে কবর থেকে বাহির করো, আমি জীবিত। বারবার যখন আওয়াজ আসতেছে, তিনি বলতেছেন মনে মনে কোনো কিছুর আওয়াজ হবে মনে হয়। যখন তিনি বারবার এই আওয়াজ শুনতে পাচ্ছেন, তিনি বলতেছে হতে পারে, কোনো কিছু একটি হতে পারে। এই বলে তিনি কবরের স্থানের মধ্যে গেলেন, গিয়ে দেখলেন একটি কবর থেকে এই আওয়াজ আসতেছে। তখন তিনি ছুটে গিয়ে দৌড়ে এলাকার মধ্যে গেলেন, মানুষদেরকে বললেন একটি আশ্চর্যজনিত ঘটনা, ওই কবর থেকে আওয়াজ আসতেছে, আমাকে কবর থেকে বাহির করো, আমাকে কবর থেকে বাহির করো। তখন ওই মহিলা, ওই পুরুষ, আরো কয়েকজন পুরুষকে নিয়ে তারা কবরের মধ্যে গেলেন। সকলেই শুনতেছে এখন আওয়াজ, আমাকে কবর থেকে বাহির করো। তখন সকলে যন্ত্রপাতি নিয়ে, ফাঁড়া কুদাল নিয়ে কবরের মধ্যে গিয়ে কবরকে খনন করলেন, কবর খুঁড়লেন। খুঁড়ে দেখতেছে একজন মহিলা চিৎকার মারতেছে, আমাকে কবর থেকে বাহির করো, আমি জীবিত। তখন ওনারা দেখতেছে উনার গায়ের মধ্যে কাপড় নাই, কাফনের কাপড় পচে গেছে। তো উনি বলতেছেন আমার বাড়িতে গিয়ে আমার জন্য তাড়াতাড়ি কাপড় নিয়ে আসো। তখন তারা দৌড়ে গিয়ে বাড়িতে গেলেন, কাপড় নিয়ে আসলেন। কাপড় নিয়ে ওই মহিলাকে দিলেন। মহিলা কাপড় নিয়ে কবর থেকে উঠে দৌড়ে নিজের বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর পুরুষরাও, ওই যারা কবর খনন করছে তারাও তার পিছনে পিছনে দৌড়ে দৌড়ে তার বাড়িতে গেলেন। ওই মহিলা ঘরে ঢুকে রুম বন্ধ করে দিয়েছে, রুমের মধ্যে ফুক লাগিয়ে দিয়েছে। তখন ওই লোকেরা বলতেছে, হে তুমি কবর থেকে উঠে আসছো, তুমি আমাদের সাথে কথা বলো, তুমি দরজা কেন বন্ধ করছো? তখন মহিলা বলতেছে, তোমরা আমাকে দেখলে বই পাইবা, সেজন্য আমি দরজা বন্ধ করেছি। যদি তোমাদের ইচ্ছা হয় আমাকে দেখার, তাহলে তোমাদের মধ্যে থেকে যারা সাহসী, যাদের বেশি সাহস, তারা আমাকে দেখতে পারবা। তখন তারা বলল, ওই মহিলাটি কয়েকজন সাহসী মানুষ তারা একত্রিত হলো। তারা বলল, হ্যাঁ আমরা আমাকে দেখতে কোনো অসুবিধা হবে না। তখন ওই মহিলা ফুক খুলল, দরজা খুলে দিল। উনার পরনের মধ্যে যে কাপড় ছিল, প্রথমে উনি তার মাথা থেকে এরকম চাদর, মানে একটা বড় কাপড় দিয়ে তিনি বসে আছেন। প্রথমে মাথা থেকে এরকমভাবে কাপড় নিলেন। কাপড় নেওয়ার পর দেখতেছে ওরা তার মাথার মধ্যে একটি চুলও নাই, একটি গোস্তও নাই, সব মাথা হাড্ডি হাড্ডি। তখন তারা বই পেয়ে গেল। তাকে জিজ্ঞেস করলো, কিরে, পৃথিবীতে তো তোমার অনেক সুন্দর চুল ছিল, তোমার মাথা অনেক সুন্দর ছিল, তোমার গোস্ত কোথায় মাথার, তোমার চুল কোথায়? সম্মানিত উপস্থিতি, ওই মহিলা চিৎকার মেরে বলল, ভাইয়েরা আমার, আমি দুনিয়াতে থাকতে পর্দা করতাম না, বেপর্দা চলাফেরা করতাম, রাস্তা দিয়ে হাঁটার সময় মাথার মধ্যে কাপড় দিতাম না, নেকাব পড়তাম না। সেজন্য আমি আমার মৃত্যুর পর কবরের মধ্যে ফেরেশতারা এসে আমার একটি একটি চুল, সব কিছু একসাথে না, একটি একটি চুল তারা এভাবে টেনে টেনে আমার মাথা থেকে নিয়ে ফেলছে। চুল তো চলে গেছে, চুলের সাথে যে গুস্ত ছিল গুস্তও চলে গেছে। এমনি দেখিয়েন মাথা থেকে একটু চুল এরকম টান মারলে কিরকম লাগে।
আমরা টান মারলে তো গুস্ত আসে না, উল্টোই আসে। কিন্তু জাহান্নামের আযাব, খবরের আযাব তো সেরকম, চুলের সাথে গুস্ত চলে আসলো। এরপর মহিলা আবার তার চাদরকে আরেকটু নামালো, দেখতেছে তার দাঁতগুলো দেখা যাচ্ছে কিন্তু টুট নেই, দুনো টুট নেই, শুধুমাত্র দাঁত। তারা জিজ্ঞেস করলো, বোন তোমার দাঁত কোথায়? তখন ওই মহিলা বলল, আমি পৃথিবীতে থাকতে, জীবিত থাকতে রাস্তা দিয়ে হাঁটার সময় আমি লিপস্টিক ব্যবহার করতাম, পর পুরুষকে দেখাইতাম। এর শাস্তি স্বরূপ কবরের মধ্যে আমার ঠোঁটগুলোকে কেসি দিয়ে কেটে ফেলা হয়েছে, সেজন্য আমার ঠোঁট নেই। যারা আমার মা বোনরা সেরকম বেহায়া বেলজ্জা রাস্তাঘাটে ঘোরাফেরা করেন, আপনারা একটু দেখিয়েন, আপনার ঠোঁটের মধ্যে একটা সুস মেরে দেখিয়েন, কমসে কম একটি সুস হলে মেরে দেখিয়েন কিরকম লাগে, একটি কেসি দিয়ে একটি কেটে দিয়ে দেখিয়েন কিরকম লাগে। আজ দুনিয়ার মধ্যে সুন্দর সুন্দর করে চলতেছ, পর পুরুষকে তোমার রূপগুলো দেখাচ্ছ, কিয়ামতের দিন কবরের মধ্যে ঠোঁটগুলোকে কেসি দিয়ে কেটে ফেলা হবে। এরপর ওই মহিলা তার হাত থেকে পা থেকে পর্দা সরালেন, দেখতেছে তার হাতে পায়ে কোনো নখ নেই। তখন তাকে জিজ্ঞেস করা হলো, তোমার নখগুলো কোথায়? নখ মানে আবার আমরা যেগুলো কেটে ফেলে সেগুলো না, একেবারে নখ পরিপূর্ণ। তো তিনি বলতেছেন, আমি নখ ফালিশ দিয়ে অপর পুরুষকে দেখাইতাম, সেজন্য একটা একটা নখ ফেলাস দিয়ে টেনে টেনে আমার নখগুলো নিয়ে ফেলা হয়েছে। একবার দেখিও, একটা আপনার নখ ধরে টেন মেরে দেখিও কিরকম লাগে। তো এরপর ওই মহিলা আবার হঠাৎ বেহুশ হয়ে পড়ে গেলেন। বেহুশ হয়ে পড়তে পড়তে ওরা দেখলেন, নেড়ে সেটা দেখলেন নাই, আর মরে গেছে। তা আবার ওনাকে ওই কবরস্থানের মধ্যে নিয়ে দাফন করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলাকে অল্প সময়ের জন্য জীবিত করেছিলেন, যেন তিনি মানুষরা আমার মা বোনদের জন্য শিক্ষার কারণ হয়। যারা সেভাবে বেপরদা চলবে তাদের জন্য অনেক বড় বড় শাস্তির ব্যবস্থা পরকালে রয়েছে। আরেক হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, আমি জান্নাতের দিকে দেখেছি, জাহান্নামের দিকেও দেখেছি। জান্নাতের মধ্যে দেখেছি যখন সকল মানুষ জান্নাতে চলে গেলেন, যারা জান্নাতে যাবে, যারা জাহান্নামে যাবে তারা যখন জাহান্নামে চলে গেলেন, আমি দেখেছি জান্নাতের মধ্যে বেশিরভাগ মানুষ হচ্ছে গরিব মানুষ, মিসকিন, অসহায়। যারা দুনিয়াতে গরিব ছিল তাদেরকে আমি বেশিরভাগ দেখেছি কোথায়? জান্নাতে। সেজন্য দুনিয়াতে যদি বড় হতে না পারেন, ডর মানুষ হতে না পারেন, অসুবিধা নাই। দুনিয়াতে কোনো অল্প জীবন, আখিরাত হচ্ছে চিরস্থায়ী। আখিরাতের মধ্যে যদি যারা গরিব তারা যদি আবার আল্লাহর হুকুম না মানে, আল্লাহর আনুগত্য ইসলাম মতো না চলে, তাদের কপাল দেখিবারে ফুড়া, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। হসরত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। এই জন্য নবীজি বলেছেন, আমি জান্নাতের মধ্যে দেখেছি বেশিরভাগ কাদেরকে? পুরুষদের, গরিবদেরকে। কাদেরকে? গরিব মানুষ বেশিরভাগ কোথায়? জান্নাতে। জান্নাতের বেশিরভাগ অধিবাসী, বেশিরভাগ মানুষ গরিব মানুষ দেখেছি। এরপর নবীজি বলেন, আমি জাহান্নামের দিকে তাকাইলাম, দেখলাম জাহান্নামের মধ্যে বেশিরভাগ হচ্ছে নারী। জাহান্নামের অধিবাসী বেশিরভাগ ছাড়া মহিলা, নারী, মেয়েরা। কেন? মহিলাদের কত আল্লাহ তাআলা কত সুযোগ, পুরুষরা আয় করবে, তোমরা শুধুমাত্র ঘরে বসে বসে খাইবা, সব দায়িত্ব পুরুষদের কাঁধের উপর দিয়েছে। তবু যদি তোমরা আল্লাহর হুকুম আনুগত্য না করো, আল্লাহকে না মানো, ইসলাম মতো না চলো, অনেকে মহিলা তো চলে না। নবীজি বলেন, বেশিরভাগ মহিলাদেরকে আমি জাহান্নামে দেখেছি। এবার বলেন আপনারা, যদি আপনারা আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার বোনকে, আমাদের বোনকে যদি আমরা জাহান্নামে দেখি, আমাদের কিরকম লাগবে? চিন্তা করার আগে এখন থেকে আমাদেরকে চিন্তা করতে হবে, কিভাবে আমার আদরের মেয়েকে,
আদরের স্ত্রীকে, কত আদরের মাকে, দাদিকে, কত আদরের বোনকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাতে পারি। দুনিয়াতে কি আমরা কখন আমার বোনকে, আমার মাকে, আমার মেয়েকে একটি আগুনের ঢালের মধ্যে, আগুনের মধ্যে তাদেরকে হাত দিতে দেব? দেবেন? কখনো কেহ দিবেন? আপনার পরাণ যতক্ষণ থাকে, একটা আগুনের ঢাল, আগুন জ্বলতেছে দাউ দাউ করে, আপনার মেয়ে, বাবা আমি আগুনের মধ্যে জাপ দেব, আপনার পরাণ থাকতে আপনি আপনার মেয়েকে আগুনের মধ্যে জাপ দিয়ে দিবেন? তো যদি না দেন, তাহলে জাহান্নামের মধ্যে আমাদের বোনরা, আমাদের মারা জাহান্নামে বেপরদা চললে, ইসলাম মতো না চললে জাহান্নামে যাবে। তো তাদেরকে এখন থেকে আগুন থেকে বাঁচাতে হবে। আল্লাহ তাআলা বলেন, আপনি নিজেও ইসলাম মতো চলেন, ওয়াহলিকুম নার ওয়াকুদ, এবং আপনার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচান। যদি কিয়ামতের দিন জিজ্ঞেস করা হয়, তুমি আপনার মেয়ে থেকে, আমার বোন থেকে, আমাদের মেয়ে থেকে, আমাদের মা থেকে যদি জিজ্ঞেস করা হয়, তুমি জাহান্নামে কেন আসলা? তোমার কি বাবা ছিল না? তোমার কি দাদা ছিল না? তোমার কি ভাই ছিল না? তখন তারা বলবে, ইয়া আল্লাহ, দুনিয়াতে তারা যে কথাগুলো বলেছে সব কথা, তাদের কথা আমরা শুনেছি, তাদের কথা মেনেছি। যদি বলতো তারা আমাদেরকে ইসলাম মতো চলতে, পর্দার মধ্যে থাকতে, অবশ্যই অবশ্যই তাদের কথা আমরা শুনতাম। তখন আল্লাহ তাআলা বলেন, রব্বানা আতিহিম, তারা বলবে আমাদের রব, আতিহিম দিফাইনি মিনাল আযাব, তাদেরকে আমাদের চেয়ে ডবল শাস্তি দেন। দুনিয়াতে তারা যে কথা বলেছে সেগুলো আমরা শুনেছি, সে অনুযায়ী চলেছি, কিন্তু তারা কখন আমাদেরকে পর্দা অনুযায়ী চলতে বলে নেই, ইসলাম মতো চলতে বলে নেই। মেয়েরা স্বাভাবিক তারা নরম থাকে পুরুষদের কাছে। তখন তারা বলবে আল্লাহকে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, আল্লাহ তাদেরকে আমাদেরকে শাস্তি দিবেন, আমরা বেপর্দা করেছি, ইসলাম মতো ছিল, সেজন্য আমার বাপকে, আমার ভাইকে টেনে টেনে আমাদের পায়ের নিচে তাদেরকে জাহান্নামে দেন। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা, তখন তারা আমাদের উপর বড় বড় অভিশাপ দেবে। সেজন্য ভাই দোস্ত বুজুর্গ, যদি একজন মেয়ে বেপরদা হয়, তাহলে শুধু মেয়ে জাহান্নামে যাবে তাই না, আমাদেরকে যত সাধ্য হিকমতের সাথে কিভাবে কথা বলতে হবে। আবার এখন অনেকে গিয়ে বউকে যদি বেপরদা করে মারা শুরু করবো, এই বেপরদা করতে বলে আমি জাহান্নামে যাবো না। হিকমতের সাথে বুঝাতে হবে, তাদেরকে দ্বীনের ইসলামের বইগুলো কিনে দিতে হবে। বেপরদা নারীদের কি ভয়াবহ অবস্থা তাদেরকে জানিয়ে দিতে হবে। যে তারা না বুঝে কোনো আলেমকে এনে বাড়িতে তাদেরকে উপদেশ দেওয়ার জন্য বলতে হবে। সব কিছু করার পরও যদি না মানে, তাহলে যত সাধ্য তাদেরকে বুঝাতে হবে। এরপরে যদি না মানে তাদের শাস্তি করতে হবে, পরে শাস্তি পরে। তো ভাই দোস্ত বুজুর্গ, আজকে আমার কথা ছিল পর্দা নিয়ে। আশা করি আলহামদুলিল্লাহ সকলে বুঝেছেন, কথা বুঝেছেন তো? আশা করি এই মৌজু এটার উপর কেহ আর বলবে না, এ কথাগুলো কেহ সহজে বলে না, কারণ নিজের উপর আসে তো অনেক সময়, নিজে তো পর্দা করে না, ওয়াজ করে গিয়ে বড় বড় মোবাইলের মধ্যে খারাপ জিনিস দেখে, বাবির সাথে কথা বলে, গিয়ে বেপরদা মহিলার সাথে কথা বলে, নিজের উপর আসে, সেজন্য কেহ সহজে বলে না। বিশেষ করে এলাকাতে কেহ বলবে না, কারণ এলাকাতে মানুষ তাকে দেখিবে যে তুই ওটা হত হইস, ইয়ে তুই না মানুষ হবো তো তাহলে আর হয়ে ফেলাইলাম। আর ওমা আলাইনি বলার আর হতা হাম পৌঁছাই দো আলহামদুলিল্লাহ। আর বাসি যাই মেহন আর দায়িত্ব শিল্লাতুল্লাই আইন আর পৌঁছাই দি অনরও ফুন্য মাইকের আওয়াজ সমাজ পারাত যাত এদুর ফুনিল দূর ফুনিল এমন যদি আমল নকরে না মানে তারা যারা কিন্তু তারা বুঝবে, তবু আরা বুঝার দেখতুন কিয়ামত পর্যন্ত বুঝাতেই না আসি, ততদিন বুঝার দেখতুন। তো আল্লাহ তাআলা আরা বেগুনরে যে হই আমল করি বেলা তৌফিক দান করো, বিয়া দি ফেলে ক্ষমা করে দিবেন, মা বোনে কল বেগুনে ক্ষমা করে দিবেন, ফুয়া হিসাবে একটু খরা করি সত্য করি হয়ে দিয়ে যেহেতু কষ্ট আমরা যদি জাহান্নামে আর তো কষ্ট বেশি লাগবে, তো লাই ডাহা তুকা বুঝবে তো কষ্ট না লাগবো।
এটা হাত তুল আসবো তো আইব এত দূর কি নলাইব অষ্ট নলাইব হত হরিয়ার মানুষ জানা জলু জল দিয়ে না খাইর আল্লাহ তাআলা আরবি গুণরে আমল করিবার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।